আসসালামু আলাইকুম। আবারও ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা শুরু করব ইলেকট্রন বিন্যাস। এটা এটা পরে আমরা তৃতীয় অধ্যায় আলহামদুলিল্লাহ রসায়নের শেষ করে দেব। তো আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর রসায়নের তৃতীয় অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস এবং এর ব্যতিক্রম। এই দুটো আমরা আজকে আল্লাহ একটু দেখব। দেখো, ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস তোমাদের সাধারণত 30 পর্যন্ত দরকার পড়ে, এর বাইরে আর থাকে না। 9 ইন্টার পর্যন্ত আরো যেতে হয়। তো আমরা আজকে 30 পর্যন্ত শেখার চেষ্টা করব। দেখো, আমাদের ইলেকট্রন বিন্যাস করার জন্য আমরা এখানে কয়েকটা দাগ দেব। 1 2 3 4 এই পর্যন্তই দরকার। 30 পর্যন্ত আমি বারবার বলছি, আমি এখানে 30 পর্যন্ত করাচ্ছি, এর বেশি না। সো বি কেয়ারফুল, ভালো করে শুনবে। আর আমাদের অরবিটাল আছে s p d f, এই চারটা অরবিটাল। তাহলে এক মানে আমি s দিব, p মানে দুইটা, তাহলে 2s 2p দিব, 3 মানে হচ্ছে তিনটা, 3s 3p 3d দিব, 4 মানে চারটা, অর্থাৎ 4s 4p 4d 4f। আর ইলেকট্রন প্রবেশ করবে এইভাবে, সব সময় এইভাবে অলওয়েজ। এটার নিচে আরো আছে, যে এটার নিচে আরো আছে। তো আমি 30 পর্যন্ত করে দিচ্ছি। কত সহজভাবে করা যায় সেটা আজকে তোমরা শিখে যাবে। এরপর আর ইলেকট্রন বিন্যাস 30 পর্যন্ত কোনো সমস্যা থাকবে না। আর 30 পর্যন্ত আসলে বেশি আসে। দেখো এখানে s এর সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা, p তে 6টা, d তে 10টা, f তে 14টা, এটা থাকতে পারে। ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করি, আমরা যে কোনো মৌলের একটা ইলেকট্রন বিন্যাস নেই। ধরো সোডিয়াম। তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 অনুযায়ী আগাবো। তাহলে প্রথমে এই তীর চিহ্ন আছে, তাহলে s, শুধু s কাউন্ট করবা, 2 3 এগুলো কাউন্ট না। তাহলে s এর সর্বোচ্চ ইলেকট্রন কয়টা? 2টা, তাহলে দাও 2। আচ্ছা, তাহলে এটা ফিলআপ তীর চিহ্ন। এরপরের ফিলআপে আসো তীর চিহ্ন। তাহলে 2s আছে, তাহলে s এর পাওয়ার সর্বোচ্চ বা s এর ইলেকট্রন থাকতে পারে 2টা, তাহলে 2টা বসাও, বসিয়েছো। তাহলে 2 2 কত হলো? 4। এরপর এই তীর চিহ্নে যাও, এই দুটো শেষ। তাহলে এই তীর চিহ্নের প্রথমে আছে 2p, তারপরে আছে 3s, এই বরাবর। তাহলে 2p তে সর্বোচ্চ, p তে 6টা থাকতে পারে। তাহলে টোটাল হলো 10টা। আর কয়টা দরকার? একটা। 11 মিলতে একটা দরকার। সুতরাং এটা নিচ বরাবর s আছে, তাহলে এখানে আমরা দিব 1। এখন আমরা লেখার ক্ষেত্রে অলওয়েজ একটা কাজ করব। যখন আমরা ইলেকট্রন বিন্যাসটা লিখব, ইলেকট্রন দেব এভাবে, বাট লেখার সময় এই বরাবর যা আছে, যতগুলো আছে সব। তাহলে এই বরাবর একটাই আছে 1s2, এই বরাবর দুইটা আছে 2s2 2p6, আর এই বরাবর একটা আছে 3s1। বাস, আশা করি বুঝতে পেরেছো। এখন আমি একটু বড়টাতে যাই। ধরো আমি বললাম ক্যালসিয়াম 20। তাহলে এইটার ইলেকট্রন বিন্যাস কিভাবে করব? আবার আগের মতোই, এই তীর চিহ্ন বরাবর প্রথমে s আছে, s এর পাওয়ার 2, এই তীর চিহ্ন s 2 দিলাম, তাহলে 4 হলো। এই বরাবর 6 10, তাহলে এখন এই s এ আছে, তাহলে কত দিব? 2, তাহলে কত হয়ে গেল? 12। আমাদের কত দরকার? 20। তাহলে এই তীর চিহ্ন পর্যন্ত কাজ শেষ। এখন পরবর্তী তীর চিহ্ন আসো, এইটা। তাহলে p এর ইলেকট্রন কয়টা থাকতে পারে? 6টা, তাহলে 18টা হলো। এরপর 20টা নিতে কত দরকার? 2টা, তাহলে ওই 2টা যাবে এখানে। তাহলে আমরা লিখবো কিভাবে? এই বরাবর যা যা আছে সবগুলো লিখবো। তাহলে এখানে প্রথমে আছে 1s2, এরপরে কি আছে? এই দুইটা 2s2 2p6। এরপর এই দুইটা আছে, এটা আমরা নিব না। কেন নিব না? কারণ এখানে নাই, 0 আছে, দিলেও চলে, না দিলেও চলে। সুতরাং আমরা এই দুইটা নিব, অর্থাৎ 3s2 3p6, আর এখানে কি আসবে? 4s2। বাস, আশা করি বুঝতে পেরেছো। এখন আমি আরেকটা নিচ্ছি, এরপর ব্যতিক্রমে আমরা চলে যাব। ধরো জিঙ্ক 30, এটাই 30 পর্যন্ত, এটাই, এর বাইরে আর থাকে না। তাহলে এখন একটু তাকাও, এই যে এই পর্যন্ত আমরা গিয়েছি, এই পর্যন্ত তো 20টা হয়। তাহলে এখন আর কত দরকার? 30 মিলে 10টা। তো 10টা কোনটা যাবে? এই তীর চিহ্ন বরাবর এখানে আসবে, তাহলে এখানে 10 দাও। এখন লেখার ক্ষেত্রে আমরা কিভাবে লিখব? প্রথমে এই বরাবর যা আছে লেখো 1s2, এই বরাবর দুইটা আছে লেখো 2s2 2p6, লিখছো। এই বরাবর তিনটা আছে, তিনটাই লিখবো 3s2 3p6 3d10, আর এই বরাবর আছে 4s2। দেখো ইলেকট্রন বিন্যাসে কোনো সমস্যা আছে কিনা। আশা করি ইলেকট্রন বিন্যাসে কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ পারবে তোমরা। ঠিক আছে? আশা করি আলহামদুলিল্লাহ কমপ্লিট। এখন আমরা একটু ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখব। এটা দেখলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ।
তাহলে এখানে আমাদের টপিকের নাম হবে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। 30টার ভিতরে, হ্যাঁ, একদম সিম্পল। এখানে আর আহামরি রকেট সায়েন্স না, একদম সিম্পল। দেখো দুইটা 30টার ভিতরে 1 থেকে 30 নম্বর মৌলের ভিতরে দুইটাতে শুধু ব্যতিক্রম দেখা যায়, একটা হচ্ছে কপার, একটা হচ্ছে ক্রোমিয়াম। দুইটার ব্যাখ্যা একই রকম। কপারের পারমাণবিক সংখ্যা 29, ক্রোমিয়ামের 24 মানে 24। তাহলে এখন আমি ধরো ক্রোমিয়াম দিয়ে দেখাই, তার আগে আমি বলি sPdF। S এর ইলেকট্রন সংখ্যা দুইটা, P তে 6টা, D তে 10টা, F তে 14টা। মনে রাখবে যদি ফুলফিল থাকে তাহলে তারা স্থিতিশীল, বা যদি অর্ধেক থাকে তাহলে তারা স্থিতিশীল। S এর অর্ধেক কত? 1, এটার অর্ধেক 3, এটার 10 এর অর্ধেক 5, এটার 10 এর অর্ধেক 7। তার মানে আমরা কি বুঝলাম? যদি ফুল থাকে তাও স্থিতিশীল, অর্ধেক থাকলে তাও স্থিতিশীল। তাহলে আমরা একটু তাকাই, আর যদি অর্ধেক না থাকে, ফুলও না থাকে, তাহলে অস্থিতিশীল। তাহলে আমি ক্রোমিয়াম দেখি 24। তাহলে এটার ইলেকট্রন বিন্যাস ওইভাবে করলে দাঁড়ায় এরকম 1s2। ও আমরা দুইটা জিনিস দেখব, দেখো। আচ্ছা আগে করো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d। এখানে গিয়ে দাঁড়াবে হচ্ছে 3d4 আর 4s2, মানে এর আগের ইলেকট্রন বিন্যাসের মতো। তাহলে একটু তাকাও তো, এখানে বাইরে, সবচেয়ে বাইরে s এর উপর কত আছে? দুইটা। তাহলে দুইটা থাকলে তো ফুলফিল, তার মানে এটা স্থিতিশীল অবস্থায় আছে। তার আগের দিকে তাকাও, d তে কয়টা আছে? 4টা। তাহলে আমরা বলেছিলাম d তে তাকাও, 10 না হলে 5 হতে পারবে, কিন্তু 4 তো হতে পারবে না। তাহলে এখানে কি করা যায়? এখানে অস্থিতিশীল অবস্থায় আছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই s এ একটা ইলেকট্রন কমিয়ে এখানে একটা বাড়াতে পারি। তাহলে বাড়ালে কি হবে দেখি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5, 4s1। তাহলে দেখো এই s এ 1 হয়ে গেল স্থিতিশীল অর্ধেক হলেও, আবার d তে 5টা হয়ে গেল স্থিতিশীল হয়ে গেল। এখন এইটা একটা 4 মার্কে যখন কোশ্চেন আসবে তোমাদের, তাহলে সেটার অ্যানসার কিভাবে করবা? যে ক্রোমিয়ামের, সেটার অ্যানসার আমি দেখাচ্ছি। অলওয়েজ এভাবে, সব সময় এই জাতীয় যখনই বলবে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, তখন এখানে দাগ দিবা, দিয়ে এইভাবে দাগ দিবা। এখানে লিখবা 1, এখানে লিখবা 2। আর যেটা ভুল, এটা তো ভুল ইলেকট্রন বিন্যাস, লিখবা ভুল। আর এখানে লিখবা সঠিক। মানে 4 নাম্বারের একটা প্রশ্ন আনসার করার ক্ষেত্রে এটা লিখতে হবে অলওয়েজ। লেখার পরে লিখবা 1 নং ইলেকট্রন বিন্যাসে দেখা যাচ্ছে s অরবিটালে 2টি ইলেকট্রন রয়েছে যেটি স্থিতিশীল, কিন্তু d তে 4টি রয়েছে যেটি স্থিতিশীল না। সুতরাং দ্বিতীয় নাম্বার ইলেকট্রন বিন্যাসে s এ একটি ইলেকট্রন কমিয়ে d তে একটি ইলেকট্রন বাড়িয়ে স্থিতিশীল করা হয়েছে। তাহলে কপারেরটা আমরা একটু দেখি। কপারের 29। সিম্পল ভাবে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে এরকম দাঁড়ায় 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d9, 4s2। তাহলে এই যে এখানে কি হবে? দেখো s এ 2টা আছে স্থিতিশীল, বাট d তে তো 9টা স্থিতিশীল না। d তে কয়টা হলে স্থিতিশীল হবে? হয় 10টা না হলে 5টা। তো 5টা তো হওয়া পসিবল না, এজন্য আমরা একটা কমিয়ে একটা বাড়াবো। তাহলে এইটুক তো সেম থাকবে, শুধু এইখানে চেঞ্জ হবে 3d10, 4s1। এখানেও ব্যাখ্যা সেম, যে প্রথম ইলেকট্রন বিন্যাসে s এ 2টি ইলেকট্রন, d তে 9টি ইলেকট্রন রয়েছে। d স্থিতিশীল নয়, এইজন্য s এ একটি ইলেকট্রন কমিয়ে d তে একটি ইলেকট্রন বাড়িয়ে 3d10 এবং 4s1 করা হয়েছে, যেখানে দুইটা স্থিতিশীল অবস্থায় আছে। এটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। এর মাধ্যমে আমরা তৃতীয় অধ্যায়ের আলহামদুলিল্লাহ সবই কমপ্লিট করে ফেলেছি। তৃতীয় অধ্যায়ে আশা করি আর কোনো সমস্যা নেই। তো আজকে এতটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, অর্থাৎ আজকে ক্লাস নিয়েছি, কালকে ক্লাস হবে না, রবিবারে হবে না, ইনশাআল্লাহ সোমবারে রাত্রে এই টাইমে, আপেক্ষিক টাইমে দেখা হবে। আল্লাহ হাফেজ।